এই ওর লাগেজ প্যাকিং হয়ে গেছে। দিদি এসছে পাড়ায় ঠাকুর দেখতে, তাই ছবি তুলছি। বৌদি মাথায় যেটা লাগিয়েছে এটা কিসের বলো তো? আমাদের অশোকদার বাড়িতে এখন আড্ডা চলছে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল থেকে ব্লগ করতে একদম ইচ্ছে করছিল না জানো তো। এই জাস্ট বসলাম ছেলের জিনিসপত্র গোছাতে, একদম মন ভালো নেই। কাল ছেলে চলে যাবে, আজ নবমী। তোমাদের সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। তো ওর জিনিসপত্র নিয়ে বসে পড়েছি গোছাতে। আজকে একদম মনটা ভালো নেই, কাল ছেলেটা চলে যাবে। এই এলো আর দেখতে দেখতে দেখো চলে যাওয়ার সময় হয়ে গেল। তো ও বেরিয়েছে ওর বন্ধুর বাড়িতে ভোগ খেতে। তো আমি সেই সুযোগে ভাবলাম গুছিয়ে নি, ওর সামনে গোছালে ওর মনটা খারাপ হয়ে যাবে। তাই জন্যে ঠিক করলাম যে না, আমি ও বেরিয়েছে যখন এই সুযোগে এখন গুছিয়ে নি। আমরা ভোরবেলায় বেরিয়ে যাব, 6টা কটায় বেরিয়ে যেতে হবে, না হলে তো 10টা সাড়ে 10টায় ফ্লাইট হলে তোমার সিকিউরিটি চেকিং, তারপর ব্যাগেজ ড্রপ এগুলো করতে টাইম লাগবে। তো যাই হোক, ওই জন্য এখন গুছোতে বসেছি। তো এই আর কি, আস্তে আস্তেই যাওয়ার সময় হয়ে গেল। আর একটা কথা বলি তোমাদের, আমাদের বেড়াতে যাওয়ার একদম ঠিক ছিল না, কিন্তু কি বলতো, প্রত্যেক বছর পুজোর পর কোথাও না কোথাও যাই। এবছর আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু ও চলে যাচ্ছে মনটা না একদম ভালো লাগছে না। তো রাতুল বলল চলো 2-3 দিনের জন্য কোথাও বেরিয়ে আসি। তো সেই জন্য এখন কোথায় যাব সেটাও এখনো ঠিক করিনি, ঘর পাবো কিনা তাও জানি না। তো পুজোর পর মানে একাদশীর দিন আর কি আমরা ওই 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরে আসবো। তো দেখি কোথায় যাওয়া যায়। চলো প্যাকটা শুরু করে দিই, প্যাকিংটা না করলে না হবে না। ওকে এরকম একটা রাজস্থানী চাদরের মতো দিয়ে দিচ্ছে, ওর ওখানে ভীষণ গরম লাগে বলছে। যে আসলে এসি থাকলেও যে রুমমেট সে সবসময় খুব একটা এসি চালাতে চায় না, মানে ও খুব একটা এসিতে অভ্যস্ত নয় যে রুমমেট। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে তাহলে কম্বলটা গায়ে দিস না, তুই এরকম একটা হালকা চাদর নিয়ে যা। তাই জন্য এটা ওকে দিয়ে দিচ্ছি। জানি না কতটা জায়গা হবে, নাহলে আবার একটা ব্যাগ দিতে হবে। আর তোয়ালেটা নিয়ে এসেছিল, আমি তোয়ালেটা কেচে দিলাম ওকে, ওটাও দিয়ে দিচ্ছি। আর এই ওষুধের প্যাকেটটা নিয়ে এসেছিল, রাতুল বলেছিল ওষুধের প্যাকেটটা তুই আসার সময় নিয়ে আসবি, যে ওষুধগুলো শেষ হয়ে গেছে সেগুলো তোকে আবার ফিল আপ করে দেবো। তো সেই জন্য রাতুল দেখছি অনেক ওআরএস এর প্যাকেট থেকে আরম্ভ করে, ভীষণ গরম না চেন্নাইয়ে, সেই জন্য রাতুল দেখছি অনেক ওআরএস এর প্যাকেট দিয়েছে ভেতরে। আর যে ওষুধগুলো ওর ফুরিয়ে গেছিল সেগুলো দিয়ে দিয়েছে। তো ওষুধের প্যাকেটটাও ঢুকিয়ে নিই, ওই এদিক ওদিক করেই গুছিয়ে নিতে হবে। আর এই দুটো বোতলও নিয়ে এসেছিল ব্যাগে, তো আমি বোতল দুটো একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো এটাও দিয়ে দিলাম, আর হয়ে যাবে আশা করি সব। এই রুমালগুলো সব ছিল, এগুলো দিয়ে দিয়ে আরো কটা রুমাল দিয়ে দিলাম ওকে সঙ্গে, এই আর কি। আর জানো, দুটো গোল গলা গেঞ্জি কিনেছি, যেদিনকে প্যান্টালুন্সে গেছিলাম সেদিনকে দুটো গোল গলা গেঞ্জিও কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। ওই দুটোও দিয়ে দেবো। এই দেখো এরকম দুটো গোল গলা গেঞ্জি, এটা একটা আর এইটা একটা, দুটো গোল গলা গেঞ্জি একদম পাতলা পাতলা, খুব দামি নয়, 400 টাকা দাম, 399 এরকম দুটো কিনে দিয়েছি। এই দুটো দিয়ে দেবো। এই দুটোও দিয়ে দিলাম। আর না আরো কটা জিনিস কিনেছিলাম, কয়েকটা আন্ডারগার্মেন্টস আরো কিনে নিয়েছিলাম, সেগুলো ওকে দিয়ে দেবো। তখন তাড়াহুড়োর সময় না এত কিছু কিনতে পারিনি তাড়াহুড়োতে, সেই জন্য আবার আরো দুটো মোজাও কিনলাম, মোজাটা খুব লাগে ওর, তো দুটো আরো মোজাও দিয়ে দিলাম। আর কিছু আন্ডারগার্মেন্টস কিনেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একেবারেই ভালো লাগছে না জানো তো,
মানে মনে হচ্ছে না ছেলেটা আবার চলে যাবে, কি মন খারাপ করছে। যদিও ও বলছে মা আমি তো আবার দিওয়ালির সময় আসবো, আর তো 15-20 দিন বাদে। এইভাবেই মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু যাই হোক মনটা মানতে চায় না গো। এই বোতলটা ভাবছি ওর ব্যাকপ্যাকে দিয়ে দেবো, আর এই বোতলটা এখানে থাক, ওগুলো দিয়ে দিই সব। এই প্যান্টটা পরে যাবে, এটা পরে এসেছিল আমি কেচে দিয়েছি, তো বললো ওটাই পরে যাবো না, ওটা আরামদায়ক, ওই জন্য ওটা দিয়ে দিলাম। পাড়ায় গান চলছে, তার কি আওয়াজ, ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারে না। আসলে দুর্গাপুজোর সময় তো আওয়াজ হবেই বলো, কিন্তু কিছু ভালো লাগছে না। আসছিলই ভালো, জানো তো, এই চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কালই চলে যাবে, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। এই গেঞ্জিটা পরে এসছিল, জার্সিটা, তো এটা পরে আর ফিরবে না, তখন তো আসলে আনন্দ ছিল মনে খুব, এটা পরে এসছিল। এখন আমি জিজ্ঞেস করলাম এটা পরে যাবি, বললো না এমনি টি শার্ট পরে যাবো, তো একটা টি শার্ট পরে চলে যাবে কাল। ব্যাস গোছানো কমপ্লিট। ও আচ্ছা আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, দাঁড়াও ভুলেই গেছি সেটা আমি। এই চাদরটা দিতে ভুলে গেছি, এই আর একটা চাদর না ও কিনে রেখেছি, যে ওই চাদরটা বলেছি যে কাচতে দিয়ে দিবি, তখন আমার একটা এক্সট্রা কেনা ছিল না, একটাই ছিল, এবার এতদিন 1.5 মাস ধরে আছে সেই চাদরেই ঘুমোচ্ছে, তো সেই জন্য বলেছি গিয়েই ওই চাদরটাকে লন্ড্রিতে দিয়ে দিবি আর এটা পেতে দিবি। চাদরটাও দিয়ে দিলাম, হয়ে গেছে নতুন। আচ্ছা ওর জন্য একটা বালিশও করিয়েছি, যে বালিশটা দিয়েছিলাম না সেই বালিশটা ছিঁড়ে গেছে, আসলে তখন তো বানাবার সময় পাইনি বালিশ, বাড়িতে যে বালিশটা ছিল সেটাই দিয়েছিলাম, সেটা একটু ছিঁড়ে গেছিল, আমি সেলাই করে দিয়ে দিয়েছিলাম, তো বলছে মা একেবারে বালিশটা নষ্ট হয়ে গেছে, তো আমি এবার বললাম যে তাহলে নিয়ে যা, কিন্তু বালিশটা না কি হয়েছে, বানিয়েছে তো একটু মোটা করে বানিয়েছে, শক্ত আছে বালিশটা, তো রাতুল বললো থাক আমরা কদিন ওটা মাথায় দিই, ওর তো আর একটা আছে এক্সট্রা বালিশ মাথায় দেওয়া, ওটাও দিই, আর ও বললো যে না এখন যে বালিশটা আছে সেটা ছিঁড়ে গেছে ঠিকই কিন্তু চলে যাচ্ছে কাজ। আমি ঠিক আছে তাহলে দেওয়ালির সময় যখন আসবি তখন ওই বালিশটা তোকে দিয়ে দেবো, নতুন বালিশটা, তো বললো ঠিক আছে। তো এই প্যাকিং হয়ে গেল। একটা চাদর পেতে নিয়েছি, আসলে রাস্তার জিনিস তো ওই জন্য একটা চাদর পেতে গুছিয়ে নিলাম ব্যাগটা। এই ওর লাগেজ প্যাকিং হয়ে গেছে, এটা দেখেই মন খারাপ হচ্ছে জানো তো। এখন আবার আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, নাহলে কিরম কালো হয়েছিল, তার মানে আস্তে আস্তে মেঘটা কাটছে। আমি যদিও ছাদ থেকে সব সরিয়ে দিয়েছি বাবা, শেডের নিচে দিয়ে দিয়েছি। একজন ভোগ খেয়ে এসে মিষ্টি দই খাচ্ছে, ওর মিষ্টি দই খুব প্রিয় জানো। আজকে দেখো একদম ক্যাজুয়াল লুক, নবমীর সন্ধ্যায় আজকে একদম ক্যাজুয়াল লুক, আর এখানে একটা স্কার্ফ লাগিয়ে নিয়েছি গলায়, যদি গরম করে খুলে ফেলবো, আর কানে দুটো এরকম হালকা বেশ দুল
পার্ল তো নয়, পার্ল পুঁথির মতো আর কি দিয়ে এটা করে নিয়েছি। এটা বোধহয় প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, আমার এখন মনে নেই। আর জাস্ট হালকা সাজ আজকে। এবার বেরোবো। আজকে যাচ্ছি কোথায় বলো তো? ওই মিঠু বৌদির বাড়িতে। মিঠু বৌদি আমাদের বাড়িতে আড্ডা মারতে এলো, মনে আছে? সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন আমরা চঞ্চলদা কণিকা বৌদির ফ্ল্যাটে আড্ডা মারলাম। ওই বৌদির বাড়িতে আজকে আড্ডা হবে। দিদি এসছে পাড়ায় ঠাকুর দেখতে, এই ছবি তুলছি। এই যে দিদি, দাদা ভাইও এসছে, কিন্তু দাদা ভাই ওইখানে তার সাথে প্রচুর কথা বলছে, নেওয়া গেল না প্রেমে। এই যে বৌদির বাড়ি এসছি আজকে। আর বৌদি মাথায় যেটা লাগিয়েছে এটা কিসের বলো তো? বাবা, এটা ফুলের নয় কিন্তু, আমি তো ফুলের ভেবেছি। হ্যাঁ, উলের, অসম্ভব। আর এই যেটা বানিয়েছে না, এটা বৌদির নিজের হাতে বানানো, মানে অসম্ভব সুন্দর। বৌদির হাতের কাজ খুব ভালো। আর বৌদি এগুলো এও করে, সেলও করে সবুজ ক্রিয়েশনে। তোমরা যদি অর্ডার করতে চাও এরকম গজরা, এই যে বৌদির মতো এরকম গজরা যদি অর্ডার করতে চাও, তাহলে আমি তোমাদের পেজে নাম্বার দিয়ে দিচ্ছি, পেজের নাম আর নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অর্ডার করতে পারো। কি সুন্দর দেখতে না! আমি না জাস্ট বুঝতেই পারিনি, পাশে বসে আছি অনেকক্ষণ বসে বসে, যে এটা কি তোমার বানানো বৌদি? তখন বলছে হ্যাঁ। অসাধারণ ফুল, মানে ফুল যে নয় এটা বোঝাই যাচ্ছে না। আর মানে ফুলের চেয়েও দামি, মানে এত ভালো জিনিসটা, খুব ভালো। এটা অনেক দিন পর্যন্ত চলবে। হ্যাঁ, মানে ফুল তো তোমার নষ্ট হয়ে যাবে, তারপরে মাথায় অনেক সময় আটকে যেতে চায়। আর সব সময় জুঁই ফুলের মালা, ফুলের মালা আমরা পাই না, সেটাই পাওয়াও যায় না সব সময়। কিন্তু এইটা তোমরা মানে হাতের কাছে একটা রাখলে সব সময় তোমরা এটাকে লাগাতে পারবে, কোথাও নিয়ে ক্যারি করতে পারবে, যেখানে যাও। একদম মানে লাইট ওয়েটও খুব, তোমরা ক্যারিও করতে পারবে, খুব ভালো, মানে দারুণ। বৌদির এরকম অনেক ভালো ভালো কিন্তু ক্রিয়েশন আছে। হ্যাঁ, এরকম অনেক ভালো ভালো ক্রিয়েশন আছে। আমি তোমাদের পেজটার নাম, পেজের নাম যখন দিয়ে দেবো, তোমরা ওখানে সার্চ করে দেখো, খুব ভালো ভালো মানে জিনিস বানায় বৌদি, তো তোমরা অর্ডার করতে পারো। আমি নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে। আমাদের অশোকদার বাড়িতে এখন আড্ডা চলছে। অশোকদা বৌদি এখানে নেই, কিন্তু আমরা বসে গেছি আড্ডা মারতে। সেই ষষ্ঠী থেকে আড্ডা শুরু হয়েছে আমাদের চঞ্চলদার বাড়ি থেকে। আর এই আমাদের বাড়ি সপ্তমী, আর এই হচ্ছে নবমী, এটা আমাদের শেষ আড্ডা। তো এই আর কি, সবাই মিলে আড্ডা চলছে। হ্যাঁ, এবছরের মতো শেষ, পুজোর আড্ডাটা শেষ। হ্যাঁ, পুজোর আড্ডাটা শেষ, ঠিক। নবমী, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা ও আন্তরিক ভালোবাসা জানাই। সবাই তোমরা কিন্তু খুব ভালো থাকবে, আশা করি পুজোটা তোমাদের খুব ভালো কেটেছে। আর একটা ব্যাপার কি বলতো, পুজোটা ভালো কাটার, বৌদি তো বললো পুজোটা সবাইই ভালো কেটেছে, তার আর একটা কারণ হচ্ছে বৃষ্টিটা আমাদের এবছর কিন্তু ভোগায়। এটা কিন্তু সত্যি, মানে এখনো অব্দি নবমীর রাত কটা বাজে, প্রায় 10:30, এখনো কিন্তু বৃষ্টি হয়, এটা বেশ ভালো। এই জাস্ট বাড়ি ফিরে এলাম, ছেলে কাল চলে যাবে ভোরবেলা ফ্লাইট, তাই বেশি রাত করলাম না, বাড়ি ফিরে এসেছি। আসলে কাল চলে যাবে তো মনটাও খারাপ লাগছে। তো এর মধ্যেই দেখি যে দুবার ফোন করেছে, আমি হ্যাঁ রে চলে আসছি। তো চলে এসছি, এবার খেয়ে নেবো, এই একটুখানি ভাত খাবো, আর বৌদি মাটন প্যাক করে দিয়েছে, একটু মাটন খেয়ে নেবো, ব্যাস। আর ছেলের জন্য আজকে একটু চাউ আছে, চাউ গরম করতে দিয়েছি, মাইক্রোওভেনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো চাউ আর একটু চিলি চিকেন, ওর পছন্দের যেটা সেটাই ওর জন্য আনিয়ে দিয়েছি। তো একটু চাউ চিলি চিকেন গরম করে দিচ্ছি, ও খেয়ে নেবে, দিয়ে আমরা শুয়ে পড়বো। তোমাদের বলা হয়নি, বৌদিদের বাড়িতে অনেক রকম আজকে রান্না করেছিল বৌদিরা। তো পমফ্রেট মাছ ছিল, পমফ্রেট মাছটা না পুরো মাখনের মতো, ভীষণ ভালো ছিল পমফ্রেট মাছটা। আর ছিল মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর প্রন ছিল, প্রনের ওই কি বলে বেসন দিয়ে একটা প্রন গোলায় ডুবিয়ে করেছিল, বেশ ভালো হয়েছিল ওটা। আর হাঁসের ডিম কষা, তো অনেক কিছু ছিল, স্টার্টার খেয়ে মোটামুটি পেট ভরে গেছে। আজকের দিনটা খুব ভালো কাটলো জানো তো, নাচ গানের মধ্যে দিয়ে, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এর মধ্যে দিয়ে আজকের দিনটা কাটলো, খুব ভালো লাগলো। তো যাই হোক, এবছরের পুজোটা এইভাবেই কেটে গেল, কিন্তু কালকে ছেলে যাওয়ার পালা, এটাই আর কি একটু মন খারাপ। তো এটাই জীবন, ওকে তো যেতেই হবে, ওর নিজের পড়াশুনো করতে হবে, ওকে দাঁড়াতে হবে, এটাই লাইফ, এটাই জীবন, এটাই বাস্তব। ভোর ভোর উঠে পড়েছি। গুড মর্নিং সবাইকে,
শুভ দশমী। দেখো এখন বৃষ্টি পড়ছে, যদিও খুব টিপটাপ বৃষ্টি। এখন ভোরবেলা 6টা বাজে। এত সকালে তো আমরা উঠি না, তো উঠে এখন ছেলেকে পৌঁছতে যাচ্ছি এয়ারপোর্টে। ও আজ চলে যাবে চেন্নাই, ব্যাক করবে। আমরা গাড়িতে উঠে পড়েছি, ছেলেকে পৌঁছতে যাচ্ছি। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস উঠে পড়লাম, তখন বৃষ্টিটা হয়নি। দেখি কতক্ষণ লাগে পৌঁছতে। এখন অব্দি রাস্তা ফাঁকা, বৃষ্টি পড়লে একটা সুবিধা কি রাস্তাটা ফাঁকাই থাকবে। কারণ ভোরবেলা অনেককে দেখছি যে ঠাকুর দেখতে বেরিয়েছে। আসলে নবমী তো লাস্ট দিন, মানে সেই জন্য ভোরবেলা সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছিল। এখন যদিও দশমী পড়ে গেছে। রাতুলি নিয়ে যাচ্ছে, রাতুল গাড়ি চালাচ্ছে। আজকে কোনো ড্রাইভার আমরা পাইনি, তাই রাতুলকেই চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। একদম ফেরার সময় রাতুল হসপিটাল রাউন্ড দিয়ে তবে বাড়িতে। দুর্গা মায়েরও আজ বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিন, আর আমারও আজ ছেলের চলে যাওয়ার দিন। মনটা খুবই খারাপ। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার ছেলে একটু লাজুক স্বভাবের। ও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই হয়তো ওকে তোমরা ব্লগে খুব একটা দেখতে পাও না। তাও আমি ওকে প্রায় জোর করেই মাঝে মাঝে ব্লগে নিয়ে নিই। যারা যারা আমার ছেলেকে পার্সোনালি চেনো, তাদের সবার খুব প্রিয় রহিন। আমি আমার ছেলে বলে বলছি না, ও খুব মিষ্টিভাষী, মিষ্টি স্বভাবের ছেলে। কাল যেহেতু 2-3 দিনের জন্য একটু বেড়াতে যাব, তাই কয়েকটা জিনিস কিনে নিলাম। আর বিজয়ার মিষ্টিটাও কিনে নিলাম, সোনপাপড়ি। তো আজকে দিয়ে দেবো, এগুলো ব্যাপার। তো জাস্ট আমরা শ্রীরামপুরে ঢুকে দোকানটায় ঢুকলাম, মানে শ্রীরামপুরে ঢোকার আগে রাতুল নার্সিংহোম রাউন্ড দিল, তারপরে এখানে ঢুকলাম। এটা কিনে নিয়ে এবার বাড়ি ফিরে যাবো। এই জাস্ট বাড়ি ফিরলাম। ফিরে রাতুল আবার বেরিয়ে আমাদের এখানে জগন্নাথের মিষ্টির দোকান থেকে, খুব ফেমাস এখানে, সেখান থেকে গরম গরম এই যে কড়াইশুটির কচুরি, কড়াইশুটিরই বোধহয় এটা, কড়াইশুটির কচুরি আর আলুর দম নিয়ে এসছে। তো এখন এটা দিয়ে ব্রেকফাস্ট সারবো। আর বিজয়া দশমী তো পড়েই গেল, যদিও এখনো ঠাকুরকে জলে ফেলা হয়নি বা জলে দেওয়া হয়নি, তার আগে দশমী জানানো হয় না। কিন্তু আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম, কারণ এখানেই আজকের ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন বেড়াতে যাওয়ার ব্লগ দিয়ে শুরু করব। তো সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। সবাইকে বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।